নমস্কার বন্ধুরা, আমি দোলন আর আমার চ্যানেল এসডি দোলন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে 8টা। আজ যাব তোমার দাদাভাইয়ের এক বন্ধুর বিয়েতে। বিয়ে বলতে বিয়ে হয়ে গেছে, আজ তার রিসেপশান পার্টি। আর আমি এই শাড়িটা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, আজ পরে এটাই যাব আর কি, তাই বের করেছি। এটা তোমার দাদাভাইয়ের খুব পছন্দের রঙ। আর পরে বেরিয়ে পড়লাম, রেডি হয়ে চলেও এসেছি। এই দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর ভেতরে এসেছে দেখছি যে নতুন বউয়ের বাপের বাড়ি দিয়ে সব লোক চলে এসেছে, তাকে ঘিরে দৌড়েছে। ছেলে মেয়েকে রেডি করে তারপর নিজে রেডি হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে। ওই প্রায় 9:30 মতন হবে, এইরকম রাত হয়ে গেছে এখন। আর বিয়েবাড়ি মানে জানেন তো, ছবি না তুললেই নয়। কিছু ছবি নতুন বইয়ের সঙ্গেও তুললাম, আর নিজেরাও কিছু ছবি নিজেদের মধ্যে তুলে নিলাম। আর এগুলোতে দেখছেন, এগুলো আমার মেয়ের বান্ধবী, ওরাও এসেছিলো বিয়ে বাড়িতে, তাই মেয়ে ওদের সঙ্গে কিছু ছবি তুলে নেবেন। এগুলো আমার মেয়ের বান্ধবী, ওরাও এসেছিলো ওই বিয়ে বাড়িতে। কারণ তোমার দাদাভাইয়ের যে বন্ধু, তারই বাড়ির এক মেয়ে আমার মেয়ের সঙ্গে পড়ে একই ক্লাসে, সে নেমন্তন্ন করেছে। এরপরেই দেখা হয়ে গেল তোমার দাদাভাইয়ের আর এক বন্ধুর সঙ্গে। বুঝতেই পারছো দাদাভাইয়ের বন্ধুর বিয়ে মানে কি, ওখানে তো বন্ধুদেরই হাট তোমার দাদাভাইয়ের। আর বলতে বলতে ভুলেই গেছিলাম, যার বিয়েতে গেছি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ, আর মেয়েটার নাম হচ্ছে ভাস্বতী। মানে দুজনের বিয়ের একটা ছবি তুলে খাওয়ার টেবিলে দিয়েছে, খুব সুন্দর লাগছে, মানিয়েছেও বেশ। ছেলে আর মেয়ে ও জেঠুর সঙ্গে আগেই চলে এসেছিলো আর খেয়েও নিয়েছে। ছেলে রাত্রি হয়ে গেছে বলে বাড়ি চলে গেছে ওর জেঠুর সাথে, আর আমরা একটু দেরি করেই খেতে বসেছি। আর দেখো তোমার দাদাভাইয়ের বন্ধুরা এসে হাজির আমাদের কাছে। ওরা তো তোমার দাদাভাইকে ছাড়ছেই না। এরপর খেতে বসে পড়েছি। রাত্রি তো বেশি করা যাবে না, কারণ ছেলে চলে গেছে, একা থাকবে না, কাঁদবে, তাই বাড়ি চলে যেতে হবে। ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার ফিরছি একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি বন্ধুরা।